শনিবার থেকে ক্লাস শুরু হলো। ফিজিক্যালি ক্লাসে আসবে শনিবার, ক্লিয়ার? রোববারে ফিজিক্যালি আসবে না, সোমবারে ফিজিক্যালি আসবেন, মঙ্গলবারে আসবেন না, বুধবারে আসবেন, বৃহস্পতিবারে আসবেন না। তার মানে শনি, সোম, বুধ এই 3 দিন স্কুলে আসবে। আর এইভাবে আমরা প্রোগ্রাম শুরু করলাম। অনলাইন অফলাইনে যাওয়ার বিষয়টি যেটা আমি আগে ডিসকাশন করলাম, সেটা এখন আনুষ্ঠানিকভাবে আমি বলতে চাচ্ছি যে শনিবার স্কুলে এসে ফিজিক্যালি প্রেজেন্সে ক্লাস হবে, সানডেতে মানে অনলাইন ক্লাস হবে, মানডে ফিজিক্যালি স্কুলে আসবে, ক্লাস করবে, টিউসডে অফলাইন মানে অনলাইন, টিউসডে অনলাইন অনলাইন আর ওয়েডনেসডে ফিজিক্যালি আসবে এবং থার্সডে অনলাইন। অল্টারনেট ডেতে আমরা 3 দিন তাদেরকে স্কুলে আনবো আর 3 দিন তারা বাসাতে ক্লাস করবে। যেহেতু আগে 5 দিন ছিল, এটা আমরা একটু ফল বিহাইন্ড আওয়ার সিলেবাস। আমরা ঈদের পরে 6 দিন যাবো, সেই জায়গায় 3 দিন ক্লাসে আসবে, 3 দিন আসবে না। এটি আমরা আপাতত সকলের সম্মতি নিয়ে আমরা এটা ঘোষণা করছি। অ্যাট দ্য সেম টাইম স্কুলগুলোকে আমরা এই প্রিভিলেজটা দিচ্ছি, মাননীয় প্রধানমন্ত্রী তিনি সরাসরি বলছেন তাদেরকে ট্যাক্স ফ্রি গাড়ি দেওয়া হবে, এই ইলেকট্রনিক অ্যান্ড যেটাকে বলে সোলার এনার্জি কার যেগুলো রয়েছে সেই কার তারা কিনতে পারে, তাদের কোনো ট্যাক্স দিতে হবে না। আর এই প্রিন্সিপাল যেটা বলেছেন ওয়াইফাই ফ্যাসিলিটিসের কথা, এটা আমরা মন্ত্রণালয়ে বসে আবার এই ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে তাদের সাথে আমরা কথা বলবো। আবার বলছি, টিচার স্কুল থেকে এই ক্লাসগুলো নেবেন, টিচাররা বাসায় থেকে না। মহানগর মেট্রোপলিটন যেখানে ট্রাফিক কনজাংশন হয়, মেট্রোপলিটন বলতে আমি বরিশালের কথা বলিনি, মানুষের কথা বলিনি। আমরা এই প্ল্যানিং এডুকেশনটা কালকে ডিটেইল ডিসকাশন হয়েছে এবং এভরিবডি এগ্রিড অ্যাবাউট ইট। নতুন স্কেডিউল হলো শনিবারে ফিজিক্যাল, সোমবারে ফিজিক্যাল, বুধবারে ফিজিক্যাল। দ্যাটস ইট। সব বুধ এই 3 দিনে ফিজিক্যাল প্রেজেন্স হবে, ঠিক আছে? এখন ওনারা কোন দিন থেকে শুরু করতে পারেন আপনারা বলুন। রবি, মঙ্গল, বৃহস্পতি এই 3 দিন অনলাইন, স্কুলে আসবে না। আর শনি, সোম, বুধ আসবে। শনিবার থেকে ক্লাস শুরু হলো। ফিজিক্যালি ক্লাসে আসবে শনিবার, ক্লিয়ার? রোববারে ফিজিক্যালি আসবে না, সোমবারে ফিজিক্যালি আসবেন, মঙ্গলবারে আসবেন না, বুধবারে আসবেন, বৃহস্পতিবারে আসবেন না। তার মানে শনি, সোম, বুধ এই 3 দিন স্কুলে আসবে। আর এইভাবে আমরা প্রোগ্রাম শুরু করলাম। আমরা আমাদের শহরে রিনাউন্ড স্কুলগুলো যেটাতে গতকাল ডিসকাশন, যেটাতে গাড়ি নিয়ে আসে যায়, যানজট তৈরি করে, এইটা তো কালকে ডিসকাশন হয়েছে। আমরা সারা বাংলাদেশ না, সারা মেট্রোপলিটন না। আরেকটা জিনিস এই কিন্তু বলেছি, অ্যাফ্লুয়েন্ট সোসাইটির এই স্কুলগুলো দে ক্যান অ্যাফোর্ড, এভরিবডি ক্যানট অ্যাফোর্ড ইট। আমরা লেটস স্টার্ট এ প্রোগ্রাম, এগুলো নিয়ে কথা হয়েছে। সারা দেশে আমরা যাব যদি প্রস্তুতি আমরা নিতে পারি। হঠাৎ করে এমন কিছু স্টুপিলেট করা যাবে না যে লেখাপড়া ধস নামবে। এটা আমাদেরই সম্পদ, সেটা ভেবে শুনে আস্তে ধীরে আপনাদের সহযোগিতা নিয়ে আমরা এগোবো। আপনি যদি কোনো হার্ড অ্যান্ড ফাস্ট কোশ্চেন করেন, এটার কোনো উত্তর নেই। আওয়ার প্ল্যান টু গো অ্যাহেড, এটা আপনারা বুঝতে পেরেছেন। তো সহযোগিতা কামনা। যখন আপনি শুরু করবেন তখন প্রবলেম পাবেন, তখন সলিউশন নেবেন, এইভাবে তো আমি এগোবো। দ্যাটস আওয়ার স্টাডি। আপনি যেটা বললেন সেটাই আমরা সকলেই তো চাই, তাই না? এখন আমাদের এই 10টি খ্যাতনামা স্কুলকে দেখে যদি অন্যরাও তারা প্ল্যানিং এডুকেশন যেতে চায়, তাদের বাচ্চাদের যদি তারা কম্পিউটারে অ্যাকোয়েন্টেড করতে চায়, বি মাই গেস্ট, ওয়েলকাম। বুঝতে পেরেছেন তো? স্টার্ট করো না যে চাপিয়ে দিল, কিন্তু কিছুটা সাশ্রয় আমরা চেষ্টা করি, যেগুলি নিয়ে গতকাল আমরা ব্যাপক